সামান্য ভুল পাসওয়ার্ডে ফোনের লকই খুলতে পারি না, তাহলে জীবনে যে আমরা এত ভুল করতাছি, জান্নাতের দরজা কিভাবে খুলবো? কোনো মানুষের না, আমি আছি অর্থের অপেক্ষায়। বাস্তবতা আমার এইটাই শিখেছে, মানুষ আর ভালোবাসা কিনা যায় সামান্য পয়সায়। চোখের পানি কোনো মেয়ের জন্য ফালানো যাবে না দোস্ত। চোখের পানি ফালাইতে হবে নিজের বাপ মায়ের জন্য, নিজের ভাই বোনের জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য। একটা সত্য কথা কি জানেন, যাদের মনে অনেক দুঃখ থাকে তারা হাসে বেশি। আমারই তো দোষ, না আছে টাকা, না আছে যোগ্যতা, আবার চেহারাটাও কালো, তাহলে সে কেমনে বাসবো ভালো? ক্ষতি তো দূরের মানুষ না, আপন মানুষগুলাই করে। তারা ভালো করে জানে কোন জায়গায় আঘাত করলে কতটা কষ্ট লাগে। ব্যর্থতা বলতে কিছু নেই, বারবার উঠে দাঁড়াতে হবে। কষ্ট যতই হোক, নিজের স্বপ্নগুলো নিজেকেই পূরণ করতে হবে। আমি সফল হতে পারলে আমার বাবাকে আর কোনোদিন আমি কাজ করতে দিব না, এই স্বপ্নটা শুধু দেখে তারা, আমার মতো মধ্যবিত্ত ঘরের ছেলে যারা। পরিবারের ছোট ছেলেরা সবচেয়ে বেশি আদর ভালোবাসা পেয়ে থাকে, এটা সমাজের মানুষ বলে। তবে এই কথাটাও সত্যি যে জীবনটাও তাদেরকে নিয়ে সবচেয়ে বেশি খেলা করে। বাবার হোটেলে খাইয়া ভাবছিলাম আমি স্বাধীন, বাবার হোটেল থেকে বের হয়ে দেখি আসলেই বাস্তবতা অনেক কঠিন। আলহামদুলিল্লাহ, আমি কখনোই একা ছিলাম না আর এখনো একা নেই। সাথে কেউ থাকুক বা না থাকুক, আমার আল্লাহ সব সময় আছে আমার সাথেই। জীবনের অর্ধেক সময়টা কাইটা গেল বুঝতে বুঝতে, আর এখন বাকি সময়টা কাটতেছে বাস্তবতার সাথে লড়াই করতে করতে। কেউ পছন্দ করুক বা না করুক, তাতে বলো কি বা আসে যায়, সৃষ্টিকর্তা তো পছন্দ করেই বানাইছে।